সৃষ্টিকুল কি আর জানবে প্রিয় নবীর সম্মান, যা জানেন রব তাআলা তার শান ও মান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আসুন শ্রবণ করি ইমাম বুসিরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রিয় আকা আলাইহি সালাতু সালামের শানে কি ইরশাদ করেন। ইমাম বুসিরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আরজ করেন, মুহাম্মাদুন যিনাতুদ দুনিয়া ওয়া বাহজাতুহা। রাসূল আকরাম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দুনিয়ার সৌন্দর্য আর এই দুনিয়ার লাবণ্য। আর যদি অন্য শব্দ দ্বারা অনুবাদ করা হয় অন্য দিক থেকে, তবে অর্থ এরূপ দাঁড়াবে, হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম এমন সত্তা, এমন ব্যক্তিত্ব, তিনি এই দুনিয়াকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, এই দুনিয়াকে লাবণ্যময় করেছেন। ইরশাদ করেন, মুহাম্মাদুন কাশিফুল গুম্মাতি ওয়াল যুলামি। তার সত্তা এমন এক সত্তা, যিনি বিপদ আপদকে দূরীভূতকারী, সমস্যার সমাধানকারী, পেরেশানিসমূহ দূরকারী। আর যে আধার ও অন্ধকার রয়েছে সেই অন্ধকারকে দূরীভূতকারী। আল্লাহু আকবার। দুনিয়াকে বিভিন্ন জিনিস দ্বারা সজ্জিত করা হয়েছে। দুনিয়ায় সৌন্দর্যের অসংখ্য জিনিস রয়েছে। এই পৃথিবীর মধ্যে মনোরম, সৌন্দর্যমণ্ডিত, আলো দ্বারা সজ্জিত, উদ্ভাসিত, জ্যোতির্ময় অসংখ্য জিনিস রয়েছে। কোরআনে পাকে বলা হয়েছে, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। আমি দুনিয়াকে রূপময় করেছি প্রদীপের মাধ্যমে। এখানে কোন প্রদীপ উদ্দেশ্য? এখানে আসমানের আলোকিত তারকা উদ্দেশ্য। এই যে তারকা রয়েছে তা দুনিয়ার জন্য সৌন্দর্য, জ্যোতির্ময়। এর দ্বারা রশ্মি ছড়ায়, এর দ্বারা লোক এর দিকে দেখতে থাকে, চোখসমূহ শীতল হয়ে যায়। এবং আরও বলা হয়েছে, ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আর এই তারকা এজন্য বানানো হয়েছে যেন শয়তানের দিকে অগ্নি নিক্ষেপ করা যায়। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, তারকার যে উদ্দেশ্য রয়েছে, তিনটি উদ্দেশ্য রয়েছে। তিনটি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য নেই। প্রথমটি হলো এটি সৌন্দর্য, এটি এই পৃথিবীর সৌন্দর্য। আর দ্বিতীয় উদ্দেশ্য হলো যে যখন শয়তান ফেরেশতাদের কথা শুনতে যায় তো উজ্জ্বল অগ্নি নিক্ষেপ করা হয় আর তারা দূরে পালিয়ে যায়। আর তৃতীয় উদ্দেশ্য এটা বর্ণনা করেছেন, এর মাধ্যমে যে নিদর্শন প্রকাশিত হয়, লোক রাস্তা অনুসন্ধান করে। লোকেরা সময়ের পূর্বে ঘড়ি ছিল না, লোকজন অনুমান করত এই তারকা এখন চমকাচ্ছে তো এই টাইম হয়েছে। কাজে এই তিনটি ওই উদ্দেশ্য, তিনটি ওই বিষয় যা তারকা সৃষ্টি করার উদ্দেশ্য। এবং আরেকটি আয়াতে মোবারকায় আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, তারকা যে রয়েছে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার যে আসমান রয়েছে সেটা সজ্জিত করেছেন। ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিম মারিদ। আর নিরাপদে রাখতে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে দুনিয়ার মধ্যে রূপময়, মনোরম অনেক কিছু রয়েছে। আর কথা হলো যে যদিও বা তারকাকে সৌন্দর্য বলা হয়েছে, সেটাকে প্রদীপ বলা হয়েছে। আর কুরআনে পাক রাসূল আকরাম আলাইহিস সালাতু সালামকে কি ইরশাদ করছে, তাকে কি উপাধি দেওয়া হয়েছে। কুরআনে পাক বলে, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি। আর এই মাহবুব আল্লাহর দিকে আহ্বান করে থাকে। ওয়া সিরাজাম মুনিরা। আর তিনি নূর বিচ্ছুরণকারী প্রদীপ, তিনি তো জ্যোতির্ময় প্রদীপ। নবী আকরাম আলাইহিস সালাতু সালামও জ্যোতির্ময় প্রদীপ। তো কথা হলো যে এই পৃথিবীর মধ্যে কারো ঘ্রাণ পছন্দ, কারো ফুল পছন্দ, কারো পুষ্প বাগান পছন্দ, কারো পাহাড় পর্বত পছন্দ, কারো সমুদ্র সৈকত পছন্দ, কারো মরুভূমি পছন্দ, কারো কারো শস্য ক্ষেত্র পছন্দ, কারো রাতের জ্যোৎস্না পছন্দ, কারো আবার ভোরের কিরণ পছন্দ। প্রত্যেকের আলাদা বিষয়ে আগ্রহ উদ্দীপনা থাকে। কারো এক বিষয় পছন্দ হয়, কারো অপর বিষয় পছন্দ হয়। কারো অন্তরের যে আকর্ষণ রয়েছে তা কোনো জিনিসের প্রতি হয়ে থাকে, আর কারো অন্তরের আকর্ষণ অন্য জিনিসের প্রতি হয়ে থাকে। কিন্তু এক সত্যিকারের আশিক যে হয়ে থাকে, সে দুনিয়া সকল সৌন্দর্যকে, সকল সৌরভকে
সকল মাধুর্যতাকে একদিকে রেখে নিজ প্রিয় আকা আলাইহিস সালাতু সালামের সৌন্দর্যে উৎসর্গিত হয়, সে তাকেই সর্বাধিক সুন্দর মনে করে থাকে, তাকেই সবচেয়ে বেশি জ্যোতির্ময় মনে করে থাকে, তাকেই সবচেয়ে বেশি মর্যাদাবান মনে করে থাকে। এই পৃথিবীর রং, এই পৃথিবীর সুবাস, এই পৃথিবীর সৌরভ, সে সব কিছুই তার ওসিলায় দেখে থাকে। এজন্যই তো ইমাম বুসিরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন कि मुहम्मदुन जीनतुद दुनिया व बहजतुहा। নিঃসন্দেহে এই পৃথিবীর মধ্যে যদি সৌন্দর্য থাকে, সৌরভ থাকে, সুবাস থাকে, তার নবী আকরাম আলাইহিস সালাতু সালামের কারণেই রয়েছে। আল্লাহ তাআলা তার কারণেই এই পৃথিবীকে আলোকিত করেছেন, এই পৃথিবীকে সুন্দর করেছেন, এই পৃথিবীকে সাজিয়েছেন, রূপময় করেছেন, পরিপূর্ণ করেছেন। আলা হযরত ইমাম আহলে সুন্নাত রাদিয়াল্লাহু আনহু কি চমৎকার বলেছেন। তিনি বলেন, उन्हीं की बू मायाए समन है, उन्हीं का जलवा चमन चमन है। এক সত্যিকার আশিক যখন এটা দেখেন যে এই দুনিয়ার মধ্যে যে সৌন্দর্য রয়েছে, যে সৌরভ রয়েছে, যে সুবাস রয়েছে, যে রূপ রয়েছে, যে মধুরতা রয়েছে, তার সবকিছুই নবী আকরাম আলাইহিস সালাতু সালামের ওসিলায় হয়েছে। तो उन्हीं की बू मायाए समन है, उन्हीं का जलवा चमन चमन है, उन्हीं से गुलशन महक रहे हैं, उन्हीं से गुलशन महक रहे हैं, उन्हीं की रंगत गुलाब में है। যদি গোলাপের মধ্যে সতেজতা থাকে, সৌন্দর্য থাকে, মধুরতা থাকে, লাল রঙের হয়, আকর্ষণীয় হয়ে থাকে, তো এই রং হুজুর আলাইহিস সালাতু সালামের ওসিলায় হয়েছে। একজন আশিকের যে দৃষ্টি হয়ে থাকে তার নিজস্ব অ্যাঙ্গেলে হয়ে থাকে, নিজস্ব দৃষ্টিকোণ থাকে। এর কারণ কি? তার দৃষ্টি কুরআন ও হাদিসে হয়ে থাকে। হাদিসে পাকে এসেছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায়ে মুনাওয়ারাতে প্রবেশ করেন। তার কদম প্রথমবার এই শহরে পড়েছে। এই মদিনা যা ইয়াসরাব ছিল, যাকে রোগের বাসস্থান বলা হতো, আজ তিনি এই শহরকে নূরের টুকরা বানাতে এসেছেন। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শব্দ কি ছিল, তিনি কি সুন্দর বর্ণনা করেছেন। নবী আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই শহরে এসেছেন, তার কদম যখন এখানে পড়েছে, অবস্থা কেমন ছিল ইরশাদ করেন, लम्मा कानल यौम दखला फीही रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ওই দিন যেদিন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায়ে মুনাওয়ারায় প্রবেশ করেন, अदा मिनहा कुल्लु शैइन। প্রত্যেকটি বস্তু আলোকিত হয়ে যায়। আলোকিত তো প্রতিদিন হতো, সূর্যের আলো তো প্রতিদিনই পড়তো, তবে আজ সেই রশ্মি এসেছে, ওই প্রদীপ এসেছে, ওই নূর এসেছে যে সূর্যের আলো ফিকে হয়ে গেছে। আজ সূর্যের আলোর চেয়ে অধিক বেশি আলো পাওয়া যাচ্ছে। বললেন, अदा मिनहा कुल्लु शै। প্রতিটি বস্তু সেদিন মদিনায়ে মুনাওয়ারার আলোকিত হয়ে যায়। আর নবী আকরাম আলাইহিস সালাতু সালামের আগমনে যখন ছোট বাচ্চারা তার সামনে কাসিদা পড়ে, তো কোন শব্দ চয়ন করেছে, কোন শব্দ দ্বারা প্রিয় আকা আলাইহিস সালাতু সালামের শান ও মর্যাদা বর্ণনা করেছে। তলা আল বদরু আলাইনা, কে এসেছে আজ? সে সত্তা এসেছে যিনি চাঁদের চেয়েও অধিক বেশি আলোকিত, চাঁদের চেয়েও অধিক বেশি সুন্দর, চাঁদের চেয়েও বেশি জ্যোতির্ময়। طلع البدر علينا من سنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا أيها المبعوث فينا جئت بالأمر المطاع। তো নবী আকরাম আলাইহিস সালাতু সালামের সৌন্দর্য, তার নূর, তার এই পৃথিবীকে আলোকিত করা, তার এই পৃথিবীতে আসার পর নূর আলোকিত হওয়া, বিচ্ছুরিত হওয়া, অসংখ্য বর্ণনা রয়েছে। ইমাম ওয়াকদি রহমাতুল্লাহ তাআলা আলাইহির শিক্ষার্থী ইবনে সাআদ বর্ণনা করেন, যে মুহূর্তে রাসূল আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করেন, তার যখন শুভ আগমন হয়, দৃশ্য কেমন ছিল। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যখন নবী আকরাম আলাইহিস সালাতু সালামের শুভ আগমন হয়, खरजा माहु नूर তো এক নূরের প্রকাশ হয়, अदा मा लहू बैन अल मशरिकी वल मगरिब। আর ওই নূর দ্বারা পূর্ব ও পশ্চিম আলোকিত হয়ে যায়, আর ওই নূর পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তো নবী আকরাম আলাইহিস সালাতু সালামের অপরূপ সৌন্দর্যের, তার পবিত্র নূরের, তার উজ্জ্বল রশ্মির, তার সৌন্দর্যের কিরূপ মাহাত্ম্য আরেকটি হাদিস শ্রবণ করি। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ তাআলা আলাইহি দালাইলুন নবুয়াতে বলেন, হযরত উসমান বিন আবিল আস বর্ণনা করেন, हद्दसानी उम्मी
আমার আম্মা আমাকে বলেছেন, যখন রসুল আকরাম আলাইহিস সালাতু সালামের শুভ জন্ম হয়, আমার আম্মা ওই কক্ষে প্রবেশ করেন যেখানে প্রিয় আকা আলাইহিস সালাতু সালাম এর জালওয়া দেখা যাচ্ছে, যেখানে তিনি আগমন করেছেন, যেখানে তিনি তাশরিফ রেখেছেন। আমার আম্মা ওই কক্ষে প্রবেশ করেন। তো আমার আম্মা যান এটি বলেন, फमा शैउन अंजुरु इलैहि फिल बैत इल्ला नूर। আমি এই ঘরের মধ্যে নূর ব্যতীত, আলো ব্যতীত আর কিছুই দেখতে পাইনি। व इन्नी लअंजुर इलन नुजूम যখন আমি তারকার দিকে তাকাই, तदनु हत्ता इन्नी लाकुल लयकाना अलैया। তো তারকা এত কাছে চলে এসেছে, মনে হচ্ছে খসে পড়বে। নক্ষত্র তারকাও দুলছে, সেগুলোর একটি আলাদা ধরন রয়েছে, সেগুলোর নূর বিচ্ছরণের, রশ্মি বিচ্ছরণের আলাদা ধরন রয়েছে। আর ইমাম আহমদ, ইমাম তাবরানি, ইমাম হাকিম, ইমাম বাইহাকি নিজ কিতাবে একটি বর্ণনা উদ্ধৃত করেন যে নবী আকরাম আলাইহিস সালাতু সালাম যখন দুনিয়াতে আগমন করেন, हीना वदअतहु তার আম্মাজান যখন তাকে জন্ম দেন, তো তখন একটি নূর বিচ্ছুরিত হয়। আর এই নূর দ্বারা শাম দেশের যে প্রাসাদ ছিল, ওই প্রাসাদ আলোকিত হয়ে যায়। দেখুন এত আলোকিত কেন হচ্ছে, এই তারকা যে রয়েছে এগুলোর নিকটে কেন আসছে, এটা খুশি উদযাপন করা হচ্ছে। প্রিয় আকা আলাইহিস সালাতু সালাম এর আগমনে উৎসব হচ্ছে। আজ যে মুহূর্ত রয়েছে, আজকে যে প্রিয়তম সময় রয়েছে, ওই সময়ের কত মাহাত্ম্য। আল্লাহু আকবার। ये किस शहनशाह वाला की आमद आमद है, ये कौन से शह बाला की आमद आमद है। ये आज तारे जमी की तरफ है क्यों माइल, ये आसमां से है पहम नूर क्यों नाजिल। ये आज क्या है जमाने ने रंग बदला है, ये आज क्या है आलम का ढंग बदला है। ये आज काहे की शादी है अर्श क्यों झूमा, लबे जमी को लबे आसमाने को चूमा। আজ পৃথিবীর আলাদা দৃশ্য, আসমানের আলাদা দৃশ্য রয়েছে। আজ খুশি উদযাপিত হচ্ছে, আজ প্রত্যেকে আনন্দিত হচ্ছে, নিজ নিজ আনন্দের ধরন আলাদা। আজ কাসরার যে প্রাসাদ রয়েছে এর মধ্যে ভূমিকম্প হচ্ছে, আজ শুষ্ক নদীও প্রবাহিত হয়েছে। আজকের দিন কুরাইশদের যে প্রাণী ছিল এরাও কথা বলছে, এরাও খুশি উদযাপন করছে। প্রিয় আকা আলাইহিস সালাতু সালামের শান ও মর্যাদা বর্ণনা করছে। আজকের দিন খুশির মেরাজ, আজ ওই মুহূর্ত এসেছে যে মুহূর্তের অপেক্ষা করা হচ্ছিল, ওই মুহূর্ত এসেছে যার বার্তা দেওয়া হচ্ছিল এই ভূমিতে, এই জগতে প্রিয় আকা আলাইহিস সালাতু সালামের আগমন হবে। সেই নিদর্শন প্রকাশ হওয়া শুরু হয়েছিল। লোকেরা তার আলোচনা শুনে নিজ ছেলের নাম মোহাম্মদ রাখা শুরু করেছিল। এই দুনিয়া আগমনের কিছুদিন পূর্বে লোকেরা এই নাম কখনোই রাখেনি, কিন্তু যখন নিদর্শন প্রকাশ হওয়া শুরু হয়েছে, নিজ ছেলেদের নামও মোহাম্মদ রাখা শুরু করেছে। আর ঐতিহাসিকগণ লিখেন 6 জন বাচ্চার নাম, কতিপয় 14 জনও লিখেছেন যে তাদের নাম মোহাম্মদ রাখা হয়। তো খুবই খুশির রাত, খুবই বরকতময় মুহূর্ত। তো এই কথা চলছিল যে নবী আকরাম আলাইহিস সালাতু সালামের আগমনের দ্বারা এই পৃথিবীর মধ্যে নূর ছড়িয়েছে, এই জগৎ আলোকিত হয়েছে, এই জগৎ সৌন্দর্যতা পেয়েছে, পূর্ণতা পেয়েছে, মাধুর্যতা পেয়েছে। আমরা দেখি যে আল্লাহ রাব্বুল ইজ্জত হুজুর আলাইহিস সালাতু সালামের আগমনের যখন আলোচনা করেন, তো তিনি আলাইহিস সালাতু সালামের কোন বৈশিষ্ট্য বর্ণনা করেন। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, कद जाकुम मिनल्लाहि नूरुम व किताबुम मुबीन। যে নিশ্চয়ই তোমাদের কাছে এসেছে এক নূর আর সুস্পষ্ট কিতাব। তো নবী আকরাম আলাইহিস সালাতু সালামের আগমনের আলোচনায় তিনি আলাইহিস সালাতু সালামের যে বৈশিষ্ট্য বর্ণনা করা হয়, নূরের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়। আর এখানে আমরা এই ইশারা নিতে পারি নবী আকরাম আলাইহিস সালাতু সালাম এই জগৎকে আলোকিত করতে এসেছেন, উজ্জ্বল করতে এসেছেন, রূপময় করতে এসেছেন। এজন্যই তো ইমাম বুসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করেন कि मुहम्मदुन जीनतुद दुनिया व बहजतुहा। হুজুরি ওই সত্তা যিনি এই দুনিয়াকে সুসজ্জিত করেছেন, রূপময় করেছেন আর এই দুনিয়াকে সাজিয়েছেন। আর একদিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বারগায়ে রিসালাতে উপস্থিত হন, অতঃপর আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুমতি দিন, আপনাকে নাচ শোনাতে চাচ্ছি। হুজুর আলাইহিস সালাতু সালাম অনুমতি প্রদান করেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কালামে, নিজের কাসিদায় কি ইরশাদ করেন, আরজ করেন, व अंत लम्मा वुलिदता। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনার শুভ জন্ম হয়,
যখন আপনি এই দুনিয়ায় তশরিফ আনেন, अशरकतिल अर्दु এই দুনিয়া, এই জমিন আলোকিত হয়ে গেছে। वदाअत बिनूरिकल उफुक। আর কেবল জমিনই নয়, উফুকও, আসমানও আপনার নূর দ্বারা আলোকিত হয়ে গেছে। আর এই জগতের মধ্যে নূর ছড়িয়ে গেছে। আর আরজ গুজার করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, फनहनु फी ज़ालिका दिया व फिन नूरी। আর এটি হলো ওই রশ্মি, এটি ওই নূর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। व सुबुल रिशादी फनहतरिक। এই নূর দ্বারা আজ পর্যন্ত আমরা রশ্মি লাভ করছি, আজও আমরা উপকৃত হচ্ছি। আর সৈয়দ কিফায়াতুল্লাহ কাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের কালামের মধ্যে নবী আকরাম আলাইহিস সালাতু সালামের আগমনের মুহূর্তের এক দৃশ্যপট বর্ণনা করেন। তিনি ইরশাদ করেন, जिसके बाइस हुए जहां रोशन, जिसके बाइस हुए जहां रोशन और खुर्शीद व आसमां रोशन। खूब ये हुस्न मुस्तफ़ाई से हुस्न खूबी का गुलिस्तां रोशन है। फरोगे जमाल अहमद से फख्र हस्ती का ताबदा रोशन। शब असरा में उनके कदमों से हो गया गुलशने जहां रोशन है। वो शराए शरीयत नबवी जिससे है बज़्म इंसुजा रोशन। नाते औसाफ मुस्तफ़ा में रहे, नाते औसाफ मुस्तफ़ा में रहे। या इलाही मेरी ज़बान रोशन। बहरे दिगर में लिख गज़ल काफ़ी, बहरे दिगर में लिख गज़ल काफ़ी। हुए तारूह और रवा रोशन। আল্লাহু আকবার। নবী আকরাম আলাইহিস সালাতু ওয়াসালাম এর জালোয়ার, তার সৌন্দর্যতার, তার ওসিলায় এই জগৎ যে সৌন্দর্য পেয়েছে, এই জগৎ যে পূর্ণতা পেয়েছে, এই জগৎ যে অপরূপ হয়েছে, এর চর্চা হতেই থাকবে, কখনো শেষ হবে না। পরবর্তী পংক্তির দিকে আসি। ইমাম বুসিরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার পরবর্তী পংক্তিতে এটি বলেন, মুহাম্মাদুন কাশিফুল গুম্মাতি ওয়াজ-যুলামি। কাশিফ বলা হয় দূরীভূতকারীকে, গুম্মাত, গুম্মার বহুবচন। এর অর্থ হলো পেরেশানি, কঠোরতা, বিপদ। আর জুলুম জলমার বহুবচন। আর এটা নূরের বিপরীত, অর্থাৎ অন্ধকার। যেখানে অন্ধকার থাকে লোকেরা সেখানে বিপদগামী হয়। তো নবী আকরাম আলাইহিস সালাতু ওয়াসালাম ওই সত্তা, এমন ব্যক্তি যিনি পেরেশানি সমূহ দূর করে থাকেন আর লোকদেরকে দুঃখ থেকে, বিপদ আপদ থেকে, বিপদগামী হওয়া থেকে মুক্তিদানকারী সত্তা, প্রিয় মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা। কোরআনে মাজিদ ফুরকানে হামিদে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, लक़द जाअकुम रसूलुम मिन अनफुसिकुम अज़ीज़ुन अलैहि मा अनित्तुम। আর নিশ্চয় এক রাসূল তোমাদের নিকট এসেছে, তার অবস্থা কেমন, যার জন্য তোমাদের কষ্টের মধ্যে থাকা কষ্টদায়ক হয়ে থাকে। हरीसुन अलैकुम। যিনি তোমাদের অতিমাত্রায় কল্যাণ কামনাকারী, তোমাদের কল্যাণ কামনাকারী। बिल मुमिनीना रऊफुर रहीम। তিনি মুমিনদের জন্য পূর্ণ দয়াদ্র, দয়ালু। তো রসুল আকরাম আলাইহিস সালাতু সালাম দুঃখ দূরীভূতকারী কেনই বা হবেন না, যখন তিনি আমাদের বিপদ আপদ যার জন্য কষ্টদায়ক, আমাদের পেরেশানি যাদের জন্য কষ্টদায়ক হয়, তিনি দুঃখ দূরীভূতকারী। আমি ঘটনা বর্ণনা করছি, আমি হাদিস বর্ণনা করছি, আপনাদের মস্তিষ্কের মধ্যে আশা, সন্দেহ আর ওয়াসওয়াসা আল্লাহ যদি চান দূর হয়ে যাবে। রসুল আকরাম আলাইহিস সালাতু সালাম হলেন কাশিফুল গুম্মাত, ফাইলুল খৈরাত। আলা হজরত বারগাহ রিসালাতে আরজ করেন, मोमिन हो मोमिनों पे रऊफो रहीम हो। मोमिन हो। ইয়া রাসূলুল্লাহ, কুরআনে পাক তো আপনাকে মুমিনদের জন্য দয়াদ্র ও দয়ালু হওয়ার উপাধি দান করেছে। আমিও মুমিন, আমার উপরও দয়া করুণা করুন। कि मोमिन हो, मोमिनों पर रऊफो रहीम हो। साइल हो, साइलों को खुशी ला नहर की है। কোরআনে পাকে বলা হয়েছে, वो अम्मा साइला फला तनहर। ভিক্ষুককে আপনি ধমকাবেন না। এই রাসূলের মাহবুবের শান হলো যে তিনি ভিক্ষুককে ধমকান না। तो साइल हो, साइलों को खुशी ला नहर की है। ভিক্ষুকদের অন্তরে এই খুশি, অন্তরের মধ্যে এই অনুভূতি রয়েছে। এই বারগা থেকে কাউকে ফিরানোই হয় না, কাউকে ফেরত দেয়া হয় না। तो साइल हो, साइलों को खुशी ला नहर की है। মুসলিম শরীফের হাদিস, রসুল আকরাম আলাইহিস সালাতু সালাম ইরশাদ ফরমান, अना औला बिकुल्ली मुमिनिन मिन नफ्सिही। আমি কারো প্রাণের চেয়ে অধিক বেশি হকদার। ইরশাদ করেন, मन तरका मालन फली अहलिही। যদি কেউ তার সম্পত্তি রেখে যায়, সে সম্পত্তি তার পরিবার পাবে। আর যদি কেউ কর্জ অবস্থায় যায়, তাহলে আমি আছি, সে আমার থেকে কর্জ নিয়ে নিক।
বলুন কাশিফুল গুম্মাত হলেন কিনা? তার এটি পছন্দ না যে কর্জের বোঝা তলে থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবে আর আখিরাতে তার শাস্তি হবে। বলেন আমার থেকে কর্জ নাও, আমি তার কর্জ পরিশোধ করব। আল্লাহু আকবার। অপর হাদিসে এসেছে, বলা হয়েছে हयाती खैरुल लकुम আমার জীবন তোমাদের জন্য কল্যাণকর, व वफाती खैरुल लकुम। আমার যে ওফাত রয়েছে দুনিয়া থেকে যে বিদায় নেয়া সেটাও তোমাদের জন্য কল্যাণকর। তোমাদের আমল আমার কাছে উপস্থিত করা হয়, যখন আমি কোনো ভালো আমল দেখি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আর যখন আমি কোনো মন্দ আমল দেখি অতঃপর আমি আল্লাহ তাআলার বারগাহে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে থাকি। তো এই মাহবুব কাশিফুল গুম্মাত কেন হবেন না? শুভাকাঙ্ক্ষী কেনই বা হবেন না? রাসূল আকরাম আলাইহিস সালাতু সালাম এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরবর্তীতেও আমাদের সাহায্য করে থাকেন, আমাদের সহায়তা করেন, আল্লাহর বারগাহে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আর যখন নবী আকরাম যিনি মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহর বারগাহে দোয়া করলে উম্মতের জন্য কল্যাণ চাইলে, তো বলুন উম্মতের জন্য কল্যাণ কেনই বা হবে না? উম্মতের তাকদীর কেন পরিবর্তন হবে না? উম্মতের উপকার কেন হবে না? এই বারগাহ থেকে ঈমানও পাওয়া যায়, এই বারগাহ থেকে বিশ্বাসও পাওয়া যায়, এই বারগাহ থেকে ইসলামও পাওয়া যায়, এই বারগাহ থেকে ধর্মও পাওয়া যায়, হাফিজাও পাওয়া যায়, নিয়ামতও পাওয়া যায়, কল্যাণও পাওয়া যায়, বরকতও পাওয়া যায়। কোন জিনিস রয়েছে যা এই বারগাহ থেকে পাওয়া যায় না? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, दम्मनी रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इला सदरिही। একদিন হুজুর আলাইহিস সালাতু সালাম আমাকে বুকের সাথে জড়িয়ে নিলেন, বুকের সাথে লাগালেন আর বললেন, अल्लाहुम्मा अल्लिमहुल किताब। হে আল্লাহ তাকে কিতাব সমূহের জ্ঞান দান করো, अल्लाहुम्मा अल्लिमहुल किताब। কিতাবের জ্ঞান দান করো। আর পৃথিবী এটা দেখেছে, দুনিয়া এটা দেখেছে, তাকে হিবরুল উম্মাহ বলা হয়েছে। সাহাবায়ে কিরামের মাঝে সবচেয়ে বেশি কুরআনের জ্ঞানী বলা হয়েছে। অবশ্যই কিছু দিচ্ছিলেন, এজন্যই তো বুকের সাথে জড়ালেন। যদি শুধু দোয়াই করা হতো তো বুকের সাথে কেন জড়াবেন? আরেকটি বর্ণনা শুনুন। হযরত জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার রাসূল আকরাম আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে কোথাও পাঠানোর হুকুম দিলেন। আমি বারগাহে রিসালাতে উপস্থিত হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমাকে শত্রুদের বিপক্ষে যাওয়ার হুকুম প্রদান করেছেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি ঘোড়ায় বসি আমি ঘোড়ার উপর বসতে পারছিলাম না। রাসূল আকরাম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার বুকে হাত মারলেন। তিনি বলেন যে এত জোরে সেই হাত আমার বুকের মধ্যে লাগলো, আমি তার মোবারক আঙ্গুলের চিহ্ন আমার বুকে দেখতে পাই। আর রাসূল আকরাম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে তো তিনি একটি আরজ করেছিলেন, একটি আবেদন করেছিলেন, কিন্তু মুস্তাফার মুখ দ্বারা প্রিয় আকা আলাইহিস সালাতু সালামের পবিত্র জবান থেকে কি উচ্চারিত হয়? তিনি বলেন, अल्लाहुम्मा सब्बितहु वजअलहु हादियम महदिया। হে আল্লাহ তাকে অটলতা দান করো। অর্থাৎ যে সমস্যা ছিল, যে ঘোড়ায় বসতে পারতেন না, বসার শক্তি ও সামর্থ্য দান করো। আর হে আল্লাহ তাকে হাদি আর মাহাদি বানিয়ে দাও, তিনি সৎ পথ দেখাবে আর সৎ পথে থাকবে, এই মর্যাদা তাকে দান করে দাও। তো নবী আকরাম নূরে মুজাসসাম রাহমাতে দু আলাম ফাইলে খৈরাত কাশিফে গুম্মাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহ, সেই বারগাহ ইমাম বুসিরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করছেন, मुहम्मदुन काशिफुल गुम्माती वज़्ज़ुलमी। তিনি ওই সত্তা যিনি বিপদাপদ দূর করে থাকেন, তিনি পথহারাদেরকে মুক্তি দানকারী। मुहम्मदुन ज़ीनतुद दुनिया व बहजतुहा। मुहम्मदुन काशिफुल गुम्माती वज़्ज़ुलमी। আল্লাহ তাবারক তাআলার বারগাহে দোয়া যে আল্লাহ পাক রাসূল আকরাম আলাইহিস সালাতু সালাম এর প্রশংসা বর্ণনা করার তৌফিক দান করেছেন। নবী আকরাম আলাইহিস সালাতু সালামের আলোচনা এভাবে হতেই থাকুক। कि दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টিকুল কি আর জানবে প্রিয় নবীর সম্মান, যা জানেন রব তাআলা তার শান ও মান।